তুমি যখন খুশি খুশি আমি তখন আমের মতো বল বুঝতে পারলো? তুমি যখন কুচি কুচি আমের মতো গুটি গুটি আমি তখন তেঁতুলের মতো। তখন দুইজনে মিলন হয়ে গেল। আর আমার সাথে বন্ধুরা সবাই গিয়েছিল বরযাত্রী। আর সারা আমার শ্বশুর বাড়ি এত বড় লোকবে, কত সালা মাছ গোছ খাওয়াইছে না বন্ধু? কত গোছের মাংস খাওয়াইছে, মিষ্টি মিষ্টি দই এমন বন্ধুরা আমার খেয়েছে। শালা বলনো করে আস্তে আস্তে শালাই ওই যে কি বলে দাদা স্টেশনটা, বাবুন গ্রামের স্টেশনের পরে শীষ গ্রামে শালা পায়খানা করে দিচ্ছে বন্ধুরা সবাই। বন্ধুরা সবাই আমার পায়খানা করে দিয়েছে আমার শ্বশুর বাড়ি থেকে। তারপর আমি তোর বাবার বাড়িতে অনেক মিষ্টি মিষ্টি দই মাছ মাংস গোশ মোষ খেয়ে আমার বন্ধুরা শীষ গ্রামে আস্তে আস্তে পায়খানা করে দিয়েছি। তাহলে দেখেছো? আর শোনো, আমার বন্ধুরা সবাই গেছিল আমার বরযাত্রী। আমি 115 খানি বোলেরো করেছিলাম আমার বন্ধুদের জন্য। কি বন্ধু করেছিলাম না? বাপরে, ঘরের চাল নাই আর সবাইকে দিয়েছিলাম একটা লাল, তার মানে 1200 টাকা দামের মাল। এদিকে মাথায় চিন্তা ভাবনা আছে কেন ভাই? বাচ্চাদের কত বড় হয়েছে? ওই যে বল বাচ্চাটা তো হয়েছে আমি জানি, তার জন্য সকালে ওকে পাঠিয়েছি মাঠে। এটা কথা শুনতে চাই না তুমি? রোজ দিন তোমাকে শুয়ে শুয়ে করে আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো মানে, তার মানেটা শুনতে চেয়েছো আমার কাছে? হ্যাঁ, তার মানেটা বুঝিয়ে দাও। তার মানে বুঝতে পারলে আমার বন্ধুরা সবাই তোমার বাবার বাড়িতে বরযাত্রী গিয়েছিল। বরযাত্রী আমি 115টা বোলেরো করেছিলাম। ওইদিকে গুয়ামারা শোন, ওইদিকে করতে হবে। শোন, আমার বন্ধুরা সবাই বরযাত্রী গিয়েছিল, আমি 115টা বোলেরো করেছিলাম। আর বরযাত্রী করে আমার বন্ধুরা আমার বাড়িতে চলে আসলো। আর আমার সুন্দর করে একটা হলো বাসর ঘর বউ ভাতের পরে। আর সেই ঘরে ছিলাম আর তুমি আর আমি। বুঝতে পারলিস না? ও, সেই বাসর ঘরের গানটা শুনবে তুমি? ওই একদিকে নাই তুমি আর আমি, ওখানে কেউ ছিল না। তারপরে আমাকে গুন 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 করে তুমি গানটা বলেছিলে না? আরে সেই গানটারই কথা বলছে মাইরি। বাবা, ভালো করে বললেই হয় যে গানটা করো বাচ্চুর মা। আরে ওটারই কথা বলছি। রোজ দিন তো আমাকে তুমি শুয়ে শুয়ে গান শোনো, এক বিছানায়, কিন্তু আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে করো। আমার বন্ধুরাও বলবে যে বাচ্চুর মা কত বড় জানে নাকি? তাই আমি কি বলছি জানো? আমার বাবা মা তো তোমার সাথে বিয়ে দিয়েছে, তুমি আমাকে চাল দাও না, তেল দাও না, নুন দাও না, শাড়ি দাও না, কিচ্ছু দাও না। কি বলবে? আমি যদি না দিই তাহলে ধরে তারপরে দালামাটা থাকে তো নষ্ট হয়ে যাবে। তাই আমি কি বলছি জানো? ভুলে যাবে এত করেছে বলে তো কোনো বাচ্চার বাবা, তোমার ভাত আমি আর খাবো না। আরে শালি, আমার যদি ভাত না খাবি, আমার বাড়িতে যদি আমার ভাত না খাবি, তাহলে আমার বাড়িতে কোনো খাওয়ার অভাব আছে? ভাত না খেলে শালি মুড়ি খাও। বাচ্চার বাবা, তোমার মুড়িও খাবো না আর তোমার বাড়িতেও থাকবো না। আমার বাড়িতে থাকবি না? আমার যদি বাড়িটাতে না থাকিস, আমার বারান্দে তো অনেক কুকুর বকরা থাকে, তাহলে আমার বাড়িটাতে না থাকলে বারান্দায় থাক। বারান্দায়ও থাকবো না, তোমার ঘরেও থাকবো না, তোমার সংসারও করবো না, তোমাকে আমি ডিভোর্স দেব। কি বলছে রে সারা? এই বুড়ো বয়সে যদি আমার মালটা চলে যাও দাদা, আমি রিজেক্ট হয়ে যাবো। বাচ্চার বাবা, তোমাকে ডিভোর্স দিয়ে দেওয়ার গুলোকে বিয়ে করবো। কি বলতে না করবে তো? ম্যাডাম, ওই যে মালিকের মাইকের ফোনটা চাচ্ছে। মায়ের মতো লাল টুকটুকা বউ লাগবে। ঠিক আছে, তুই মাঠে গরু চড়া, তোর মা রান্না করো, 1 ঘন্টা পরে আসিস। তাই কি বলছি জানো বাচ্চার বাবা? ও মাথা বেঁধে
আমি এবার 3 বার মারবো। এবার মারলে কি করবো জানো? কি করবি? এবার মারলে নালিশ করবো,